বন্ধুরা, এই গল্পটি এমন একজন পুরুষকে নিয়ে যিনি সারাক্ষণ মহিলাদের দিকে তাকিয়ে থাকতেন। তার মনে লালসার চিন্তা চলতে থাকে, যার কারণে সে বাবা হওয়ার শক্তি হারিয়ে ফেলেছিলেন। এক দুষ্টু মা তার ছেলেকে নিয়ে গ্রামে থাকতেন। তার ছেলের নাম মোহন। গ্রামের মহিলা ও মেয়েরা মোহনকে নিয়ে অস্বস্তিতে পড়ে। মোহন সারাক্ষণ গ্রামে নারী ও মেয়েদের দিকে তাকিয়ে থাকত। তিনি সারাক্ষণ লালসার কথা ভাবতেন। গ্রামের মহিলারা যখনই পুকুরে স্নান করতে যেতেন, তিনি তাদের শুভকামনা জানাতেন। গ্রামের মহিলারা প্রতিদিন মোহনের মায়ের কাছে অভিযোগ করতেন, কিন্তু তিনি তার ছেলেকে কিছু বোঝানোর পরিবর্তে তাদের ভুল কথা বলতেন। তার মাথায় একটাই চিন্তা এসেছিল, যেদিন সে তাকে বিয়ে করবে, তার সব অভ্যাস আপনা থেকে চলে যাবে। একদিন আগে মোহনের মা কোনো কাজে পাশের গ্রামে গিয়েছিল। সে যখন ফিরল, ততক্ষণে দুপুর হয়ে গেছে। আর তখন গ্রীষ্মের দিন, তাই সূর্য খুব উজ্জ্বলভাবে জ্বলতে শুরু করেছে। গরমে মোহনের মায়ের গলা শুকিয়ে আসতে লাগলো। তৃষ্ণায় ও গরমের কারণে সে সরে যেতে পারছে না, তাই সেখানে একটি গাছের ছায়ায় বসে আছে। ঠিক তখনই একটি মেয়ে পাশের একটি কূপ থেকে কলসিতে জল নিয়ে যাচ্ছে। মেয়েটির চোখ পড়ে মোহনের মায়ের দিকে, যে তাপ আর তৃষ্ণায় হাঁপাচ্ছে। মেয়েটি তাকে দেখে তার কাছে আসে এবং তাকে পান করার জন্য জল দেয়। জল খাওয়ার পর মোহনের মা প্রাণ ফিরে পান। মোহনের মা মেয়েটিকে দেখল, তার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা খুব সুন্দর। মোহনের মা মেয়েকে দেখে মেয়েকে ছেলের বউ বানানোর স্বপ্ন দেখতে শুরু করে। এই ভেবে মেয়েটির বাড়ির ঠিকানা ও বাবা মায়ের নামও জিজ্ঞাসা করে। মেয়েটি চলে যাওয়ার পর মোহনের মা মেয়ের গ্রামের পণ্ডিতের কাছে পৌঁছায়। সেখানে সে পণ্ডিতকে অভিবাদন জানায় এবং নিজের পরিচয় দেয় এবং পণ্ডিতকে তার মনের কথা জানায়। পণ্ডিত বলল, ঠিক আছে, আমি মেয়ের বাবার সাথে কথা বলবো। পণ্ডিত আত্মীয়তা নিয়ে মেয়েটির বাবার মায়ের কাছে যায়। মেয়েটির বাবা মাও পণ্ডিতের সঙ্গে একমত। পণ্ডিত যখন মোহনের মাকে এই সুসংবাদ দেন, তখন তিনি খুবই খুশি হন। সে একটা ভালো সময় খুঁজে পায় এবং মোহনের বিয়ে দেয়। বিয়ের পরও মোহন লালসার কথা ভাবতে থাকে। বিয়ের 1 বছর পরে মোহনের মা খুব দুঃখ বোধ করতে শুরু করে, কারণ 1 বছর পরেও তিনি ঠাকুমা হওয়ার সুখ পান না। সে তার পুত্রবধূকে নিয়ে বেদ এবং হাকিমের কাছে ঘোরাঘুরি করতে শুরু করে, কিন্তু কোনো লাভ হয়নি। সব বেদকিম বলে যে আপনার পুত্রবধূর কোনো রোগ বা অসুখ নেই। অনেক হাকিম বলেছেন আপনার ছেলেকেও নিয়ে এসে দেখাতে হবে। যখনই কেউ তার ছেলের সম্পর্কে কিছু বলতেন, তিনি মুখ তুলে ভাবতেন, আমার ছেলের কি ধরনের রোগ হতে পারে? সে তো একবারে সুস্থ। হাকিমের কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে তিনি জ্যোতিষদের কাছে গিয়ে প্রার্থনা করতে শুরু করেন। পণ্ডিত ও জ্যোতিষদের চেষ্টায়ও যখন কোনো লাভ হলো না, তখন তিনি খুবই দুঃখিত হলেন এবং ভাবতে লাগলেন যে পুত্রবধূর ভাগ্যে সন্তান ধারণ করা হয়নি। তাই পুত্রবধূর প্রতি রাগের কারণে ছোট ছোট বিষয়ে পুত্রবধূর কাছে তিনি খারাপ কথা বলতে শুরু করেন। মোহনের বউ এসব শুনে কাঁদতে থাকে আর ভাবতে থাকে যে সন্তান পাওয়া আমার ভাগ্যে নয়। কিছুদিন পর মোহনের মা জানতে পারেন যে ভগবান বুদ্ধ গ্রামে অবস্থান করেছেন। তিনি তার ছেলে ও পুত্রবধূকে নিয়ে ভগবান বুদ্ধের কাছে পৌঁছান। ভগবান বুদ্ধের কাছে অনেক লোক ধর্মোপদেশ শুনছেন, তাই তিনিও
সেখানে বসেন। সকলে এক এক করে ভগবান বুদ্ধের কাছে তাদের দুঃখের কথা বলছেন এবং তারপরে মোহনের মায়ের পালা আসে। সেখানে তিনি ভগবান বুদ্ধের পায়ে পড়ে কাঁদতে শুরু করেন। ভগবান বুদ্ধ তাকে চুপ করান এবং তার দুঃখের কারণ জিজ্ঞাসা করেন। তখন মোহনের মা বলেন যে তার পুত্রবধূর ভাগ্যে সন্তানের সুখ নেই। তখন ভগবান বুদ্ধ বলেন, তোমাকে কে বলেছে যে তোমার পুত্রবধূর ভাগ্যে সন্তান নেই? মোহনের মা বললেন যে তিনি অনেক জ্যোতিষ ও পণ্ডিতের সাথে পরামর্শ করেছেন এবং আমার পুত্রবধূর কোনো রোগই নেই বলে জানিয়েছেন জ্যোতিষ ও পণ্ডিতেরা। ভগবান বুদ্ধ বলেছেন যে এটি প্রমাণ করে না যে আপনার পুত্রবধূ সন্তানের সুখ ভাগ্যে নেই। বুদ্ধ বলেন, ভাগ্য বলে কি সত্যি কিছু আছে? মোহনের মা বললেন, হ্যাঁ প্রভু, এটা সত্যি। ভগবান বুদ্ধ বললেন, আপনি যদি মনে করেন ভাগ্য বলে কিছু আছে, তাহলে তার মানে এটাও যে আপনি ঠাকুমা হওয়ার সুখ পাবেন না, বা এটাও হতে পারে আপনার ছেলে বাবা হওয়ার সুখ নাও পেতে পারে। মোহনের মা তার ভুল বুঝতে শুরু করে এবং খুব বিভ্রান্ত হয়। ভগবান বুদ্ধ যখন মোহনের দিকে তাকালেন, ভগবান বুদ্ধের বুঝতে সময় লাগেনি রোগী কে। ভগবান বুদ্ধ যখন মোহনের দিকে তাকালেন, তিনি মহিলাদের দিকে তাকিয়েছিলেন। ভগবান বুদ্ধ মোহনের মাকে বললেন, তুমি কি তোমার ছেলেকে কোনো জ্যোতিষকে দেখিয়েছ? ভগবান বুদ্ধ বলেছেন যে রোগী আপনার পুত্রবধূ নয়, আপনার পুত্র, এবং এই রোগের কারণ তার মন। সে সারাক্ষণ নোংরা চিন্তা মাথায় নিয়ে আসে। তার মন সারাক্ষণ লালসায় ভরে থাকে। ভগবান বুদ্ধ যখন মোহনের কথা বলেন, মোহন ঘাবড়ে যান এবং ভগবান বুদ্ধের দিকে তাকাতে থাকেন। ভগবান বুদ্ধ বললেন যে তার নোংরা চিন্তার কারণে তিনি সন্তানের জন্ম দেওয়ার শক্তি হারিয়েছেন। মোহন ভগবান বুদ্ধের পায়ে পড়ে এবং কাঁদতে শুরু করে এবং ক্ষমা প্রার্থনা করে। এতে ভগবান বুদ্ধ তাকে একটি সমাধান বলেন যে আপনি মুগ ডাল নিন, গরুর দুধে দিন এবং ফুটিয়ে নিন এবং সাধ্যমতো চিনি মিশিয়ে দিন। ক্ষীরের মতো হয়ে এলে সারা রাত রেখে দিন। প্রতিদিন সকালে এটি 45 দিনের জন্য সেবন করুন। মোহন বাড়িতে এসে ভগবান বুদ্ধের নির্দেশ অনুসারে মুগ ডালটি ধুয়ে নিয়ে যান। এটি ছেঁকে রাখেন। প্রতিদিন সন্ধ্যায় সে 1.5 চামচ করে 1 গ্লাস গরুর দুধে কিছু চিনি দিয়ে সেদ্ধ করেন। ক্ষীরের মতো হয়ে গেলে সারা রাতে রেখে সকালে খালি পেটে খেয়ে ফেলে। 10 মাসের পর মোহনের স্ত্রী একটি ছেলে জন্ম দেন। বন্ধুরা, এমন অনেক মানুষ আছেন যারা মনের মধ্যে যৌন আকাঙ্ক্ষার কথা চিন্তাও করে না, আর গরমের কারণে পুরুষের সংখ্যা বাড়তে থাকে এবং তাদের সংখ্যা কমতে থাকে, যার ফল ভবিষ্যতের নারীদেরই ভোগ করতে হয়। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।